আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা আমিও ভালো আছি। তাই আজকে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তাই আজকের রেসিপি আমি রান্না করব গুঁড়া মাছ। তাই এখানে আমি আলু কুচি করে নিছি আর লেগে কচুরমুখী কুচি করে নিছি আর কি। তো প্রথমত দিলাম আমি লবণ, দিলাম কাসকি মাছ, তারপর দিই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর এটা আজকে আমি একটু নতুন স্টাইলে রান্না করব। আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিলাম কারণ গুঁড়া মাছের ভিতরে একটু ঝাল না দিলে ভালো লাগে না। তো এখানে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিলাম সয়াবিন তেল, রান্না করা রেগুলার তেল। আর এখন এটা আমি হাতে মাখিয়ে নিব। এই তো আমি সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়েছি। তাই এখন আমি একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। একটু ঠান্ডা পানিতে প্রথমত হাতটা দিয়ে পানিটা দিলাম, এখন আবার এটার ভিতরে গরম পানি দিয়ে দিব। কারণ আমি আজকে গুঁড়া মাছটা রান্না করতেছি কচুরমুখী আর হলো আলু কুচি দিয়ে। এটা একটু ঝোল ঝোল রাখলে খেতে অনেক ভালো লাগবে। তো এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। আর একটু ঝাঁকি দিয়ে বসালাম। আর এখন একটা ঢাকনা দিয়ে দিব। এই তো আমার তরকারিতে বলক চলে আসছে, দেখুন। আর এভাবে কচুরমুখী দিয়ে আলু কুচি দিয়ে কাসকি মাছ হাতে মাখিয়ে রান্না করে একবার খেয়ে ট্রাই করে দেখবেন। আর অসম্ভব অনেক মজা লাগছে। আর আবার ঢাকনা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে। আর এই তো আর একটু নাড়া দিয়ে দিব, নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিব। আর আজকে এটা একটু রস আলু রাখবো, ঝোল ঝোল। আর এটা গরম ভাতের সাথে খাইলে অনেক মজা লাগে। আর আমার আপুরা ভাইয়ারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এই তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর আমি প্রতিদিনের মতো চেষ্টা করি নতুন একটা রান্না দেখানোর জন্য ঘরোয়াভাবে আমার ঘরে যা থাকে। আর এই যে দেখেন আমার তরকারি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে আপনারা রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রান্নাটা কেমন হলো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনকার মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।